জোর কদমে ট্রেন চলছে। গন্তব্য ভাগলপুরের কাছেই একটি জায়গা, নাম সুলতানগঞ্জ। সিনেমার আউটডোর শুটিং হবে। ট্রেনে মালপত্তরের সঙ্গে চলেছেন বাংলা সিনেমার তারকারা, বিশ্বজিৎ, ভানু বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার এবং আরও অনেকে। সেখানেই রাতের বেলা একদিন এক মহাকাণ্ড। সুলতানগঞ্জের ঘরে সবাই ঘুমিয়ে আছেন। হঠাৎ একটা শব্দ হলো। মাঝরাতে এমন আওয়াজ কোথা থেকে এলো? তরুণ কুমারের ঘুমটা ভেঙে গেল। চোখ একটু কচলে দেখলেন এক দৃশ্য। বিশ্বজিতের পায়ের সামনে একটা মস্ত বড় ছায়া। একে অচেনা জায়গা, তার উপর গভীর রাত, অন্ধকার। ভয় লাগাটাই স্বাভাবিক। তরুণ কুমারও ঘাবড়েই গেলেন। বড় ছায়াটা একটু টলছে, একটু যেন হাঁপাচ্ছেও। হঠাৎ বিশ্বজিতের পা ধরে মশারির ভিতর ঢুকিয়ে দিল সেই ছায়া। তারপর ফিরে গেল ঘরেরই এক কোণে। ততক্ষণে ভয়টা কেটেছে তরুণ কুমারের। ছায়াকেও চিনতে পেরেছেন তিনি। এই মানুষটিও যে ট্রেনে চেপে তাদের সঙ্গে এসেছেন। ইনি ছাড়া তো কাজই হবে না। ছায়া হোক বা আলো, ছবি বিশ্বাসকে চিনে নিতে কখনো অসুবিধা হয় নাকি? আর কোন সিনেমার শুটিং আন্দাজ করতে পারছেন? দাদা ঠাকুর। অন্ধকারে ছবি বিশ্বাসের ছায়া যেমন মস্ত ছিল, মানুষটাও ছিলেন তেমন বিরাট মাপের। তার অভিনয়, ব্যক্তিত্ব, ম্যানারিজম নিয়ে বক্তব্য রাখার ধৃষ্টতা নেই। দাদা ঠাকুর থেকে জলসাঘর, কাবুলিওয়ালা থেকে কাঞ্চনজঙ্ঘা, বাংলা তথা ভারতীয় সিনেমার জগতে একের পর এক অমর সিনেমা ও চরিত্র উপহার দিয়েছেন তিনি। তার অভিনয়, চালচলন সব কিছু দর্শকদের টানত। সেই সঙ্গে আরও একটি জিনিসও দর্শকদের কাছে বড্ড প্রিয় ছিল, সেটা ছবি বিশ্বাসের ডায়লগ বলার সিগনেচার স্টাইল। এমনকি আজও হাসির অনুষ্ঠানে অনেকেই সেই কথা বলার ধরন নকল করেন। সেটাই হয়ে গেছে ছবি বিশ্বাস। কিন্তু এর পিছনের গল্পটা খুব মধুর নয়। ছবি বিশ্বাসের এমন করে কথা বলার কারণ তার অ্যাজমা। প্রচণ্ড অ্যাজমার সমস্যায় ভুগতেন। রাতে ভালো করে ঘুমোতেও পারতেন না। সেজন্যই একটু থেমে থেমে কথা বলতেন। তখন কে জানতো এটাই সিগনেচার ছবি বিশ্বাস হয়ে যাবে। ছবি বিশ্বাসের অভিনয় জীবন ছিল যেমন রঙিন, ব্যক্তিগত জীবনেও তিনি বর্ণময় চরিত্র ছিলেন। নিজের সঙ্গে সবসময় থাকতো একটি রূপোর ডিবে, তার ভিতর সাজানো থাকতো পান আর জর্দা। বাড়ি হোক বা শুটিং রিহার্সাল, মুখে একটা পান থাকা চাই। অভিনয়ের আসল সময় অবশ্য সেসব ফেলে দিতেন। তখন তিনি অন্য জগতের মানুষ। পান ছাড়াও আরও দুটি জিনিসের প্রতি আসক্তি ছিল তার, সিগারেট এবং মদ। আক্ষরিক অর্থে ছিলেন চেন স্মোকার। আরব থেকে আসতো তার ব্র্যান্ডেড সিগারেট। কিন্তু একসময় সেই সিগারেটও ছেড়ে দিলেন। কারণ জিজ্ঞাসা করলে বলতেন ছেলেদের সিগারেট চুরি করতে দেখে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া। আর জলসাঘরের জমিদারকে মদ না ছাড়া মানায় নাকি? এসবের বাইরে আরও একটা বড় শখ ছিল ছবিবাবুর, রান্নার। মাংস তো বটেই, বড়ি, ঝিঙে পোস্ত, মাছ, অনেক কিছুই ছিল তার নখদর্পণে। তবে আরও ভালো পারতেন অভিনয়ের চরিত্র ও অভিনেতাদের পড়তে। তরুণ কুমারের এক অভিজ্ঞতা এখানে উল্লেখ্য। সেটা ছিল অবাক পৃথিবী সিনেমার শুটিংয়ের আগে। তরুণ কুমার নিজের প্রযোজনায় ছবিটি করছেন। তাঁর ইচ্ছা ফাদার রেক্টর ব্যানার্জির চরিত্রটা ছবি বিশ্বাস করুন। সেই হিসাবে গেছেনও তার বাঁশদ্রোণীর বাড়িতে। আড্ডাও চলছে, স্ক্রিপ্ট আর চরিত্র বোঝানোও চলছে। ছবি বিশ্বাসের প্রচণ্ড ভালো লাগে চরিত্রটি, গল্পটিও ভালো, কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। চূড়ান্ত প্রফেশনাল ছবি বিশ্বাস নিজের পারিশ্রমিক থেকে খুব একটা পিছু হটলেন না। এদিকে তরুণ কুমারেরও বাজেট সমস্যা, কিন্তু খুব করে চাইছেন ছবি বিশ্বাস এখানে অভিনয় করুক। এমনকি দাদা উত্তম কুমারও এসে বললেন তাকে। তখনই ছবিবাবুর মুখ থেকে বেরিয়ে এলো এক আশ্চর্য উপদেশ। তার মতে ফাদার রেক্টর ব্যানার্জির চরিত্রটা স্বয়ং তরুণ কুমারই করতে পারবে, এবং সেটাই নাকি হবে সঠিক কাজ। শেষ পর্যন্ত তরুণ কুমার অভিনীত সেই চরিত্রটি শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার জেতে। এরকমই মানুষ ছিলেন ছবি বিশ্বাস। নিজের অভিনয় পেশাদারিত্ব নিয়ে যেমন কোনো আপোষ করেননি, তেমনই অন্যান্যদের ক্ষমতাকেও ছোট করেননি, বরং বুক দিয়ে আগলে রেখেছেন। উত্তম কুমার তো তার কাছের স্নেহের বড় হনুমান। এহেন মানুষটির জীবনই একটা অসীম যাত্রাপথ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।